হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন জেনারেল বা পাশে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসিসি B1 পেপারটি রয়েছে টিচিং স্কিল, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, শিখনের সংজ্ঞা দাও এবং শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। দেখো, উত্তরটি তোমরা এইভাবে লিখবে। এটি 10 নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী। কোনো একটি সংজ্ঞা দ্বারা শিক্ষণকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যায় না। প্রকৃতপক্ষে প্রতিষ্ঠিত শিক্ষাবিদগণই যে কেবল শিক্ষণের সংজ্ঞা দিয়েছেন তা নয়, জ্ঞানের বিভিন্ন দিকে যারা অবিস্মরণীয় অবদান রেখেছেন তারাও শিক্ষণের উপর সংজ্ঞা দিয়েছেন। শিক্ষণের কয়েকটি উন্নত সংজ্ঞা উল্লেখ করা হলো। প্রথমে অ্যালবার্ট আইনস্টাইনের মতে, এটাকে ইংরেজিতে লেখা আছে কিন্তু এর বাংলাটা দেখো এখানে দেওয়া আছে, অর্থাৎ জ্ঞান ও সৃষ্টিশীল প্রকাশের মধ্য দিয়ে আনন্দ জাগ্রত করাই হলো শিক্ষণ শিল্পের প্রধান লক্ষ্য। এরপরে দেখো 2 দাগে রয়েছে আমেরিকান এডুকেশন রিসার্চ অ্যাসোসিয়েশন প্রকাশিত হ্যান্ডবুক অফ রিসার্চ ইন টিচিংয়ে বলা হয়েছে, বাংলাতে দেখো তোমরা এটা লিখবে, অর্থাৎ শিখন হলো এক ধরনের অভিব্যক্তি যার লক্ষ্য হলো অন্য ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটানো। এরপরে দেখো রয়েছে W.H. রুবেন এর মতে, ইনি কি বলছেন সেটা কিন্তু এখানে বাংলাতে লেখা আছে, অর্থাৎ শিক্ষণের মাধ্যমে শিশু প্রাক্ষবিক প্রশিক্ষণ লাভ করে। শিশুদের মধ্যে সঠিক অনুভূতি সঞ্চালনের অন্যতম উপায় হলো শিক্ষণ। শিক্ষণ প্রক্রিয়াটি বিশ্লেষণ করলে এর কয়েকটি বিশেষ দিক উল্লেখ করা যায়, যেমন 1. শিক্ষণ শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম পাঠ পদ্ধতি পাঠোপকরণ ইত্যাদির মধ্যে মিথস্ক্রিয়া ঘটায়। খ দেখো, শিক্ষণ একদিকে যেমন পাঠ্য বিষয়ের উপর জ্ঞান ও দক্ষতা অর্জনে সাহায্য করে, তেমনি শিক্ষার্থীদের আগ্রহ মনোভাব মনোপ্রকৃতি বিকাশে সহায়তা করে। গ শিক্ষণের উদ্দেশ্য হলো সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব গঠন, যার ফলে শিক্ষার্থীর হবে মানসিক দিক দিয়ে সুস্থ, নৈতিক দিক দিয়ে শক্তিশালী, সাংস্কৃতিক চেতনা সম্পন্ন, প্রাক্ষবিক ভারসাম্যযুক্ত এবং আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন। ঘ দেখো, শিক্ষণ শুধুমাত্র প্রথাগত শিক্ষাতেই সীমাবদ্ধ নয়, প্রথা বহির্ভূত শিক্ষার ক্ষেত্রেও শিক্ষণের ভূমিকা গুরুত্বপূর্ণ। উমা দাগে দেখো রয়েছে শিক্ষণ একটি সেবামূলক পেশা। চ উন্নত প্রযুক্তি ব্যবহার করে শিক্ষণে উৎকর্ষ আনা সম্ভব। এবার যেটি মূল প্রশ্ন আমাদের, শিক্ষণের প্রকৃতি বা বৈশিষ্ট্য, ন্যাচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং। দেখো এখানে বৈশিষ্ট্যগুলি সাব পয়েন্ট করে করে আলোচনা করা হয়েছে। প্রথম যেটা রয়েছে, শিক্ষণ হলো তথ্য সঞ্চালন। শিক্ষণের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষার্থীদের নিকট নতুন জ্ঞান পৌঁছে দেন। এইভাবে শিক্ষণ তথ্য সঞ্চালন বা সংযোগকারী হিসেবে কাজ করে। 2. শিক্ষণ হলো শিক্ষণের ফল। শিক্ষণ হলো কার্য, শিক্ষণ হলো তার ফল। অবশ্য শিক্ষণ হলেই যে শিক্ষণ ঘটবে এ কথা নিশ্চিত করে বলা যায় না, তবে সাধারণভাবে শিক্ষণের ফলে শিক্ষণ ঘটবে এই লক্ষ্যেই শিক্ষণ প্রক্রিয়াটি পরিচালিত হয়। 3 দাগে দেখো, শিক্ষণ হলো পরিবেশের সঙ্গে সঠিকভাবে প্রতিক্রিয়া করতে শিক্ষার্থীকে সাহায্য করা। এ প্রসঙ্গে F.N. ফ্রিম্যান বলেন, প্রত্যাশিত প্রতিক্রিয়া করতে সক্ষম হলে শিশুর শিক্ষা সার্থক হয়েছে কথা বলা যায়। 4 রয়েছে দেখো, শিক্ষণ শিশুকে পরিবেশের সঙ্গে অভিযোজনে সাহায্য করে। জন্মগত সূত্রে শিশু পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানের জন্য কিছু ক্ষমতা নিয়ে আসে, কিন্তু শিক্ষণ এই ক্ষমতা বিকাশে এবং অভিযোজনে সাহায্য করে। অভিযোজনের প্রেক্ষিত বিভিন্ন ধরনের হতে পারে, যেমন প্রাকৃতিক অভিযোজন, মানসিক অভিযোজন, সামাজিক অভিযোজন এবং প্রাক্ষবিক অভিযোজন। 5 দাগে রয়েছে দেখো, শিক্ষণ হলো উৎসাহ ও উদ্দীপনা সঞ্চারের প্রক্রিয়া। শিশুর ক্ষমতাগুলিকে সক্রিয় করে তুলতে যে উৎসাহ উদ্দীপনার প্রয়োজন তা শিক্ষণ সঞ্চার করে। 6 দাগে দেখো, শিক্ষণ হলো নির্দেশনা। শিক্ষণের মধ্য দিয়ে ব্যক্তি সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। সমস্যামূলক পরিস্থিতিতে ব্যক্তির কী করা প্রয়োজন, কিভাবে সে অগ্রসর হবে এ সম্পর্কে পরামর্শ শিক্ষণের মাধ্যমেই দেওয়া হয়। 7 প্রক্ষোভ নিয়ন্ত্রণ। প্রক্ষোভ নিয়ন্ত্রণ করার অন্যতম উপায় হলো শিক্ষণ। বঞ্চিত প্রক্ষোভ বিকাশে ও অবাঞ্ছিত প্রক্ষোভ নিয়ন্ত্রণে শিক্ষণ কার্যকরী ভূমিকা গ্রহণ করে। 8 দাগে রয়েছে দেখো, শিক্ষণ চেতন ও অবচেতন মনের প্রক্রিয়া। মনসমীক্ষণে প্রমাণ পাওয়া গেছে যে শিক্ষণ শুধু চেতন মনের ক্রিয়া নয়, অবচেতন মনেও শিক্ষণের ভূমিকা আছে। 9 দাগে দেখো রয়েছে, শিক্ষণ হলো প্রস্তুতির উপায়। গোষ্ঠী জীবনে সার্থকভাবে অংশগ্রহণের জন্য ব্যক্তিকে বিশেষ প্রথা, সংস্কার, সংস্কৃত মনস্ক করে তোলার ক্ষেত্রে শিক্ষণের বিশেষ অবদান আছে। 10 দাগে রয়েছে, শিক্ষণ হলো দক্ষতামূলক পেশা। শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষণকে কতগুলি প্রক্রিয়ার সমন্বয়ে
বলে মনে করে। এই প্রক্রিয়াগুলিকে অনুশীলনের মাধ্যমে এবং প্রযুক্তির সাহায্যে উন্নত করা যায়, যার ফলে শিক্ষণ দক্ষতা বৃদ্ধি পায়। অতএব একথা বলা যায় যে শিক্ষণ একটি দক্ষতামূলক পেশা। 11 দাগে দেখো, শিক্ষণ হলো শিল্প ও বিজ্ঞান। শিক্ষণ যেমন বিজ্ঞান ভিত্তিক, তেমনি ব্যক্তির বিশেষ নৈপুণ্য এক্ষেত্রে প্রভাব বিস্তার করে। এই অর্থে শিক্ষণ বিজ্ঞান ও শিল্প উভয়ই। এবং 12 দাগে, এটা শেষ পয়েন্ট, শিক্ষণ হলো সম্পর্ক স্থাপনের একটি প্রক্রিয়া। এখানে বলা হচ্ছে শিক্ষণের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠার সুযোগ সৃষ্টি করে দেয়। শিক্ষণের মাধ্যমে একদিকে যেমন জ্ঞান ও দক্ষতার সঞ্চালন ঘটে, তেমনি ঘটে অনুভূতির সঞ্চালন। একদিকে শিক্ষক যেমন শিক্ষার্থীদের নিজের পুত্র কন্যার মতো স্নেহ করেন, ভালোবাসা দেন, অন্যদিকে তেমনি শিক্ষার্থীরাও শিক্ষককে পিতার দৃষ্টিতে দেখে, তাই তাকে শ্রদ্ধা করে, তার কথা মান্য করে। এভাবেই উভয়ের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। তো এই ছিল তোমাদের এসএসসি B1 পেপারটির শিক্ষণ কাকে বলে এবং শিক্ষণের প্রকৃতি বা তার বৈশিষ্ট্য বা তার চরিত্র কী, তার উপরে 10 নম্বরের প্রশ্ন উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি সাজেশনের একেবারে প্রথম প্রশ্ন, এটি আসবেই পরীক্ষায় বলা যায়। তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।